প্রিয় শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা শিখব হেক্সাডেসিমেলের যোগ। তো ডেসিমেলের বা দশমিকের যোগ যেভাবে করি ঠিক একইভাবে আমরা হেক্সাডেসিমেলের যোগও একই রকম দেখব। এখানে আমরা যেহেতু হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হচ্ছে 16, আমরা 16 ভিত্তিকভাবে যোগ করব। যখনই দুইটা ডিজিটের যোগফল যদি 16 হয় তখন আমরা লিখব 0, আর যদি 16-র উপর যে কোনো 1 2 3 4 এবার বাড়ে আমরা সেই সংখ্যায় লিখব। তো আমরা দেখি কত হয়। এফ এর মান কত আমরা আগে এটা জানতে হবে। হেক্সাডেসিমেলে 1 2 3 4 5 6 7 8 9 এর পরে 10 যখনই লেখা হয় তখন 10 এর মান হচ্ছে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 11, সি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু 13, ই ইকুয়াল টু 14, এফ ইকুয়াল টু 15। এ পর্যন্তই আমাদের হেক্সাডেসিমেল মান আছে। তো আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে 15, আর সি ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 15 আর 12 যোগ করলে কত হয় দেখো তো। 15 আর 12 যোগ করলে হয় 27। 15 আর 12 যোগ করলে হয় 27। 27 এখন 16-র উপর কয়বার গেছে দেখো তো। 16 থেকে গুণ বা 17 18 19 20 21 22 23 24 25 26 27 গেছে হচ্ছে 11 বার। তাই আমরা 11 লিখবো। এখানে 11-র কি লিখবো আমরা? 11-র কি লিখবো আমরা দেখো। 11-র কি আছে? বি লিখবো আমরা। এখন এখানে লিখবো বি। যেহেতু আমাদের হেক্সাডেসিমেলের বেজের উপরে গেছে তার মানে হাতে থাকলো 1, হাতে থাকবে 1। তাই হাতের 1 এখানে নিচের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে এখানে হলো 8। 8 8 আর বির মান কত? 11। 8 আর 11 যোগ করলে কত হয়? 19। 19-এর কি হবে? 19-এর দেখো 16-র উপর কয়বার গেছে? 17 18 19। তাহলে আমাদের 3 বার গেছে। তাহলে আমরা 3 লিখবো। আর হাতে থাকলো 1, যেহেতু আমাদের বেজের উপর গেছে তার মানে হাতে থাকবে 1। হাতের 1 এই পাশে এই 2 এর সাথে যোগ হবে। তাহলে 2 এর 1 3। 3 আর এর মান কত দেখো। 3 এর মান হচ্ছে 10। 10 আর 3 হচ্ছে 13। তা 13-র আমরা কি লিখবো? যেহেতু 16-র উপর যায়নি তাই আমরা স্বাভাবিকভাবে লিখবো 13-র মান কত? ডি। 13-র মান হচ্ছে ডি। তাহলে আমরা এখানে ডি লিখবো। আর কোনো সংখ্যা নেই এ পর্যন্তই। এটাই হচ্ছে অ্যান্সার। খুব সহজে আমরা হেক্সাডেসিমেল যোগ করে ফেললাম। পরের অঙ্কটা দেখো, দুইটা ডিজিটের যোগফল যদি 16 হয় তাহলে আমরা 16-র ক্ষেত্রে 0 দেব। যেরকম আমরা সচরাচর যেগুলো যোগ করে থাকি সেগুলো যখন 10 হয় 10-এর বদলে আমরা 0 লিখি না। আর 10-এর পরে 1 2 3 4 হলে আমরা সেই পয়েন্টটা লিখি, আর হাতের 1টা আমরা হাতে রাখি। দেখো এটা আমাদের কত হয় দেখো। ডির মান কত? ডির মান হচ্ছে 13, আর এফ এর মান হচ্ছে 15। তাহলে 15 আর 13 কত হয়? 15 আর 13 হচ্ছে 28। 28 এখন 16-র উপর কতবার গেছে দেখো তো। 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 12 বার গেছে। তাহলে মানে 12-র মান কত? এখন হেক্সাডেসিমেল 12-র মান কত? সি। তাহলে আমরা এখানে লিখবো সি। আর যেহেতু বেজের বেশি হয়ে গেছে তার মানে হাতে রাখছি 1। হাতের 1 এখানে 6-এর সাথে যোগ হবে। তাহলে 6 আর 1 7। 7 আর ডির মান কত? ডির মান হচ্ছে 13। 7 আর 13 হচ্ছে 20। 20 16-র উপর কয়বার গেছে দেখো তো। বেজের উপরে গেছে তার মানে 17 18 19 20 4 বার গেছে। তাহলে আমরা এখানে 4 লিখবো। আর হাতে থাকবে কিন্তু 1। তাহলে আমরা এখানে লিখবো 4। আর হাতে থাকলো 1। হাতের 1 এই বাম পাশে নিচেরটার সাথে যোগ হবে। নিচের সাথে যোগ হবে 3, হলো 3। 3 আর 6 9। 9-এর এখানে 9 হবে, কারণ 9 10-এর ক্ষেত্রে হতো এ, 11-এর ক্ষেত্রে হতো বি। যেহেতু 9 আমরা 9 দেব। এখানে আমরা 9 দেব, কারণ 10 হলে হতো এ। যেহেতু হেক্সাডেসিমেল 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, তারপর থেকে 10-এর ক্ষেত্রে এ, 11-এর ক্ষেত্রে বি, 12-এর ক্ষেত্রে সি। যেহেতু আমাদের 9 আছে তাই আমাদের এখানে 9ই বসাবো। এটাই হচ্ছে উত্তর। এই অঙ্কটা দেখো, দুইটা ডিজিটের মান যদি 16 হয় তাহলে আমরা লিখব 0, আর হাতে থাকবে 1। আর যদি 16-র উপর যে কয় ঘরে যাবে সে কয়ে আমরা লিখব।
তো তাহলে আমরা যোগ করে দেখো, এফ এর মান হচ্ছে 15, 15 আর সি এর মান হচ্ছে 12, 15 আর 12 যোগ করলে হয় 27। তাহলে আমরা এটা 16-র উপরে গেছে, তাহলে 16-র উপরে কয়বার যায় দেখবো আমরা। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, আমরা 11 বার গেছে, 11 বার গেছে। 11-র মান কত হেক্সাডেসিমেলে? বি, তাই আমরা বি লিখছি। আর হাতে থাকে 1, যেহেতু আমরা 16-র উপরে গেছে তা হাতে থাকবে 1, হাতের 1 এর নিচে এর সাথে যোগ হবে, তাহলে ই এর মান কত? 14, 14 আর 1 যোগ করলে হয় 15, 15 আর এই বি এর মান কত? বি এর মান হচ্ছে 11, 15 আর 11 যোগ করলে হয় 26, 26 এখন 16-র উপর কয়বার গেছে তাই দেখবা। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বার গেছে। 10-এর মান কত তাহলে? 10-এর মান হচ্ছে এ, 10-এর মান হচ্ছে এ, তাই আমরা এ লিখছি। হাতে থাকলেও কিন্তু আবার 1, 1 এই ডির সাথে যোগ হবে, তাহলে ডির মান কত? ডির মান হচ্ছে 13, 13 আর এ 1 যোগ হবে, তাহলে 14, 14 আর এ যোগ করলে কত আমরা তাই দেখবো। এর মান হচ্ছে 10, তাহলে 14 আর 10 যোগ করলে হয় 24, 24-এর আমরা এখন 16-র পর কয়বার গেছে তাই দেখবো। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, আমরা 8 বার গেছে, আমরা 8 লিখবো। যেহেতু হেক্সাডেসিমেলে 16 ভিত্তির উপরে গেছে, তার হাতে থাকলো আবার 1, 1 এই পাশে আসবে, কিন্তু যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা একই নামিয়ে আসবো। এটাই হচ্ছে উত্তর।